ব্রজেশ তনয় শ্রীকৃষ্ণ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়ে মধুর লীলা করছেন। অনুগ্রহায় ভূতানাং মনুষ্যং দেহমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া যা শ্রোতা তৎপরো ভবিত। আজকে অনুগ্রহপূর্বক শ্রী ভগবান একটি মনুষ্য তনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে তার সকল সপার্ষদগণকে নিয়ে বিবিধ লীলার আস্বাদন করছেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীল সুখদেব গোস্বামী চরণ সেই লীলার কথা মহারাজ পরীক্ষিতকে সপ্তদিন সপ্তরাত্রি ব্যাপী সেই লীলা আস্বাদন করিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনটি লীলা করলেন, বাল্যলীলা, পৌগণ্ড লীলা এবং কৈশোর লীলা। এই তিনটি লীলার ভূমি হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন মাধুর্যের ভূমি। বৃন্দাবনের ঠাকুর মাধুর্যের ঠাকুর। বৃন্দাবনের যারা ভক্ত তারা মাধুর্য রসের ভক্ত। আর বৃন্দাবনে যে লীলা ভগবান আস্বাদন করছেন, লীলাটিও মাধুর্য রসের লীলা। মাধুর্য রস তাকেই বলে যেখানে ভক্ত ভগবানের সঙ্গে একটা ঐকান্তিক সম্পর্ক স্থাপন করে, সম্বন্ধ স্থাপন করে লীলারস আস্বাদন করেন। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আজ সব মরে অকারণ। তাই বৃন্দাবনের ভজনটা হচ্ছে সম্বন্ধ অনুগা। ভগবানকে ভগবত বুদ্ধিতে, ঈশ্বর বুদ্ধিতে ভজন করলে সেই ভজনটিকে বলা হয় ঐশ্বর্য মার্গের ভজন। ওখানে ভগবানের সঙ্গে ভক্তের ঐশ্বর্য বুদ্ধি। আর ভক্ত যখন ভগবানকে ভগবান স্বরূপে দেখেন না, তিনি ভগবান কিন্তু তাকে ভগবৎ স্বরূপে দেখছেন না। কোন স্বরূপে দেখছেন? না, কৃষ্ণ আমার প্রাণ সখা, বন্ধু ভাবে দেখছেন। কৃষ্ণ আমার পুত্র, পুত্র ভাবে দেখছেন। কৃষ্ণ আমার প্রাণপতি, তাকে মধুর রসে পতিভাবে দেখছেন। এই ভাবগুলো হচ্ছে বাবা বিশুদ্ধাতি বিশুদ্ধ ভাব। যেখানে ঐশ্বর্য বুদ্ধি নাই, ভগবত বুদ্ধি নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই ভগবানকে ভগবত বুদ্ধি করে। সুখদেব গোস্বামী পাদ বললেন, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান। কিন্তু বৃন্দাবনের যে ব্রজবাসী ভক্ত, তাদের প্রেমের মধ্যে এতটাই মাধুর্য যে তারা স্বয়ং ভগবানকে ভগবান বুদ্ধিতে ভালোবাসে না। যদি বৃন্দাবনের শ্রীধাম সুধাম সখাদের জিজ্ঞাসা করো, ওগো শ্রীরাম সুধাম, ওগো সুবল, ওগো মধুমঙ্গল, তোমরা যে কৃষ্ণকে ভালোবাসো, এই কৃষ্ণ কে? সখারা উত্তর দেবে, কেন? কানাই আমাদের প্রাণ সখা। কিন্তু তারা কখনোই বলবে না যে কৃষ্ণ স্বয়ং ভগবান। তারা বলে না। যদি মা যশোমতীকে জিজ্ঞাসা করা হয়, নন্দ বাবাকে জিজ্ঞাসা করা হয় যে গো মা যশোমতী, গোপাল তোমার কে?
মা বলবেন, কেন? লালা আমার ছেলে, লালা আমার সন্তান, গোপাল আমার ছেলে, আমি গোপালের মা। নন্দ বাবা বলবে, লালা আমার পুত্র। তাহলে কৃষ্ণ ভগবান, যশোদামা, নন্দ বাবাও বলবে না, বলছে না। বৃন্দাবনের যারা ব্রজ রামা, ব্রজ গোপী, ব্রজঙ্গনা, তাদের যদি জিজ্ঞাসা করা হয়, ওগো ব্রজ গোপী, ওগো ব্রজঙ্গনাগণ, তোমরা যে গোবিন্দকে ভালোবাসো, এই গোবিন্দ তোমাদের কে? গোপীরা কখনোই বলবেন না যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই তাকে ভালোবাসি। তারা বলবে, গোবিন্দ আমাদের প্রাণবল্লভ। তাহলে ভগবানকে ভগবত বুদ্ধিতে ভালো না বেশি, ঈশ্বর বুদ্ধিতে ভালো না বেশে, ঐকান্তিক প্রীতিতে যখন মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে তারে করে শুদ্ধ রতি, সেই প্রীতিতে ভগবান বলছেন, আমি চিরকাল তার অধীন হয়ে থাকি। ভগবান সেই প্রীতির অধীন। এই জন্য বৃন্দাবনে তিনটি রসের লীলা, বাল্য রসের লীলা, পৌগণ্ড রসের লীলা এবং কৈশোর রসের লীলা। তা আজকে মা যশোদার নীলমণি গোপাল তিনি প্রতিদিন শ্রীরাম, সুধাম, বসুধাম, মধুমঙ্গল আদি সখাদের নিয়ে তিনি গোচারণে যায়। পিতা নন্দের নবলক্ষ ধেনুবৎস, সেই নবলক্ষ ধেনুবৎসকে চারণ করতে, একে বলে গোচারণ। এটা গোপালের দৈনন্দিন প্রতিদিনের কর্ম। এই গোচারণ লীলাটা হচ্ছে ভগবানের নিত্যলীলার মধ্যে একটি লীলা। তাই প্রতিদিন যেমন যায়, আজও যাবে। কিন্তু মা যশোমতী আজকে নিশি অবসানকালে একটি অমঙ্গল সূচিত স্বপ্ন দর্শন করেছে। সেই অমঙ্গল সূচিত স্বপ্ন দর্শনে মায়ের চিত্তটা বড় ভীত হয়ে গেছে। গোপালকে নিজ বক্ষে জড়িয়ে ধরে যশোমতী মা বলছে, গোপাল, আমি নিশিয়ন্তকালে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি। একই নিশি অবসানকাল, ভোরের স্বপ্ন। তাই আমার মনে হয় গোপাল, আজ তোর গোচারণে যাওয়া ঠিক হবে না। আমি তোকে নিষেধ করছি বাছা, আজ যেন তুই গোচারণে যাসনি। কেননা মায়ের মন তো, তাতে করে সুপ্রভাতকালে অমঙ্গলের স্বপ্ন বলে হলেও হতে পারে। ভাগবত যেন মূর্তিমন্ত হয়ে বলছে, ধন্য মা যশোমতী, ধন্য তোমার বাৎসল্য প্রেম, যে স্বয়ং ভগবান, যার নামে ভব ভয় পর্যন্ত পালিয়ে যায়, যার নামে যম পলায়ন করে, যার নাম স্মরণ করলে সকল ভয় দূরীভূত হয়, যে সাক্ষাৎ অভয়, সেই সাক্ষাৎ অভয় তোমার পুত্র। আর তুমি কিনা মা আজকে ভয় করছো? এই যে সুবিশুদ্ধা বাৎসল্য প্রেম, এই যে সুবিশুদ্ধা বাৎসল্য প্রেম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক,
আজকে সে মা যশোদার কোলের ছোট্ট একটি বালক, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, আজকে নন্দ বাবা তার পিতা। এই যে বৃন্দাবনের মাধুর্য রসের লীলা, তখন মা নিষেধ করেছে তো, মাতৃভক্ত শিরোমণি গোপাল আজ গোচারণে যাবে না বলে মনস্থির করে বাথানে বসে আছে। এদিকে প্রতিদিনের মতো শ্রীরাম সুধাম বসুধাম মধুমঙ্গল সুবল সমস্ত সখারা তারা নিজ নিজ ধনুবৎস সঙ্গে নিয়ে তারা গোচারণে যাবে বলে আজ সকলে নন্দালয়ে উপনীত হয়েছে। শ্রীরাম সখাদের মধ্যে একটু বয়োজ্যেষ্ঠ, তাই শ্রীরাম বলছে, গোপাল এ কানাই, তুই এখনো ঘরে বসে আছিস মায়ের কাছে? চেয়ে দেখ, গোষ্ঠের অধিক বেলা হয়েছে। বৃন্দাবনের যত রাখাল তারা নিজ নিজ ধীনবৎস নিয়ে সকলেই গোচারণের পথে যাত্রা করেছে। আমরাও আমাদের ধনুবৎস নিয়ে গোচারণের পথে যাব বলে প্রস্তুত হয়েছি। কিন্তু তুই এখনো বসে আছিস কেন? তোর মনের ভাব, তোর মনের মন্ত্রণা আমরা তো কিছু বুঝতে পারছি না ভাই। শ্রীরাম আসিয়া কহে, নন্দের নন্দন, বুঝিতে না পারি সখা তোমারও মন্ত্রণ। তোমার মনের ভাবটা তো আজকে বুঝতে পারছি না, তুমি এখনো বসে আছো। বলি, তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি গোষ্ঠে যাবি না? দেখে দেখে গোঠে অধিক বেলা হলো, কেন তুই কি গোঠে যাবি না ভাই? গোঠের অধিক বেলা হয়ে গেছে, গোষ্ঠের অধিক বেলা হয়েছে, তুই কি গোঠে যাবি না? তোর মনের মন্ত্রণা কিছু বুঝতে পারছি না। তুমি রইলা ঘরে বসে, ওই দেখো গোঠে চলে পাল, উন্মত্ত হইয়া বেড়ায় বৃন্দাবনের যতে রাখাল। তুমি রইলা ঘরে বসে, তুমি এখনো ঘরে বসে আছো ভাই। ওদিকে দেখো সকল ধেনুর পাল গোষ্ঠীর পথে যাত্রা করেছে, তুমি রইলা ঘরে বসে, গোঠে চলে পাল, উন্মত্ত হইয়া বেড়ায় যাতে রাখাল। সমস্ত রাখালেরা তারা চঞ্চল হয়ে উঠেছে গোচারণের পথে যাবে বলে, গোষ্ঠে যাবে বলে। তোমার মনের মন্ত্রণা আমরা এখনো কিছু বুঝতে পারছি না সখী। তুমি কি গোষ্ঠে যাবে না? প্রতিদিন আমরা আসি তোমাকে নিতে, আজও এসেছি। চেয়ে দেখো, ধেনুবৎসরা তৃণভক্ষণ করবে বলে তারা ক্ষুধার্ত,
তারা চঞ্চল হয়েছে গোসার অনেক মাঠে যাবে বলে, আর তুমি এখনো বসে আছো ঘরে। তরায় করে চলো, তুমি না গেলে আমরা গোঠে যাব কি করে? তুমি রইলা ঘরে বসে, গোঠে চলে পাল, উন্মত্ত হইয়া বেড়ায় যত কোরা খাল। আমরা গাভীগুলিকে গোচারণের পথে নেব বলে গোচারণের পথে যখন ওদের ধাপিত করি, আগে যদি চালাই ধেনু, ওরা পিছু পানে যায়, নিরাখায় চাঁদ মুখ, কানাই না দেখে তোমায়। সখা চেয়ে দেখো, আগে যদি চালাই ধেনু, আমরা গাভী বৎসকে যদি ওই কাচুনি দিয়ে লাঠি দিয়ে তাড়া করি, তারা হয়তো লাঠির ভয়ে পুচ্ছ তুলে আগে আগে যায়, কিন্তু গেলে কি হবে? আগে যদি চালাই ধেনু, তারা পিছু পানে চায়, তারা ফিরে ফিরে তাকায় পিছন দিকে, নিরাখায় চাঁদ মুখ, তারা খোঁজে কাকে? নিরাখায় চাঁদ মুখ, নাহি রে তোমায়। তোমাকে দেখতে না পেয়ে ওরা এদিকে ওদিকে চাইছে, পিছন দিকে তাকাচ্ছে বারবার। সখী, আমাদের কথা কি বলবো? আমাদের কথা কি বলবো? এই যে বৃন্দাবনের গাভী বৎস, যাদের পশুকুলে জন্ম, ওই পশুকুলে জন্ম নিয়েও ওরা তোমার সঙ্গ ছাড়া গোচারণে, ওই যে বৃন্দাবনের গাভী বৎস, যাদের পশুকুলে জন্ম, বৃন্দাবনের গাভী বৎস যাদের পশুকুলে জন্ম হয়েছে, তারাও তোমার সঙ্গ ছেড়ে যেতে চাইছে না। আগে যদি চালাই ধেনু, তারা পিছু পানে চায়, নিরাখায় চাঁদ মুখ, নাহি রে তোমায়। তারা তোমাকে খোঁজে। তাই বলি কি, ওই বৃন্দাবনের গাভী বৎসকে ভুলেও যেন পশু বলো না। যদি পশু বলতে হয় তাহলে আমাকে বলো। কেন? আমি মানব কুলে জন্ম নিয়েছি, এই ধন্য মানব কুল 84 লক্ষ জনে ভ্রমণ করে করে বহু সুকৃতির ফলে এই মানব জন্ম পেলাম। কিন্তু মানব জন্ম পেলে কি হবে? এই দুর্লভে মানব জন্ম পেয়ে শুধু ওই পশুবৎ জীবন কাটিয়ে গেলাম, পশুর মতো জীবন কাটালাম। এই দেহ দিয়ে গোবিন্দ সেবা হলো না, এ নয়ন গোবিন্দ রূপ দর্শন করল না, এই কর্ণ গোবিন্দ নাম শ্রবণ করল না, এমন সুন্দর বদন একদিন গোবিন্দ নামে কীর্তন করল না। দুটি হস্তে গোবিন্দ চরণে একটু ফুল তুলসী দিলাম না। হরিবাসরে লীলাস্থলিতে গুরুগৃহে একদিন গিয়ে দেখলাম না। বংশী জ্ঞানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চন্দ্র বয়ান, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মাথে বাজ।
সেই নয়নে রহে কি কারণ? কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী। ওগো যে কারণে হলো না প্রবেশ, কানা করি ছিদ্র সম, জানিও সেই শ্রবণ। তার জন্ম হইল অকারণে। কৃষ্ণ পদ করতল, কোটি চন্দ্র সুশীতল, যার স্পর্শ যেন পার্শ্বমণি। ওগো সেই স্পর্শ নাই যার, সে যাক ছাড় খান, সেই দেহ লৌহ সমগণি। এমন যে দুর্লভ মানব জনম, এই দুর্লভ মানব জনম গোবিন্দ সেবায় লাগলো না। তাতে এই জন্মের সার্থকতা কোথায়? এলাম পশুর মতো জীবন কাটিয়ে গেলাম, জয় রাধে। কিন্তু শ্রীরাম চেয়ে দেখো, বৃন্দাবনের গাভীবৎস, যদিও ওদের পশুকুলে জন্ম হয়েছে, কিন্তু ওরা যে বৃন্দাবনে জন্ম নিয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে মধুর বৃন্দাবন, সেই চিন্ময় ভূমি, অপ্রাকৃত ভূমি, বৃন্দাবন প্রেমের ভূমি, বৃন্দাবন ভক্তির ভূমি, বৃন্দাবন ভাবের ভূমি, বৃন্দাবন রসের ভূমি, বৃন্দাবন ভজনের ভূমি, বৃন্দাবন সাধনের ভূমি, বৃন্দাবন অনুভবের ভূমি। সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে এই গাভীবৎসগুলি জন্ম নিয়েছে। শুধু জন্ম নিয়েছে তাই নয়, ওরা নিতুই নিতুই গোবিন্দ দর্শন করে, আবার নিতুই নিতুই গোবিন্দের সঙ্গ করে। ওরা নিতুই নিতুই গোবিন্দের সঙ্গে গোচারণে যায়। ওদের দুগ্ধ দিয়ে ওরা গোবিন্দকে সেবা করে। ওদের দুগ্ধ জাত ক্ষীর সার নবনী, আমার গোবিন্দ বড় ভালোবাসি। ওদের দুগ্ধজাত ক্ষীরসার নবনী আমার গোবিন্দ সেবায় লাগে। ওরা প্রতিদিন কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণের সঙ্গ করে। কৃষ্ণের যারা ভক্ত শাখাগণ, সেই ভক্ত সঙ্গ করে। আবার কি করে? ওরা চোখের জলে আর জিভের লালে গোবিন্দ চরণ লেহন করে। গাভীগুলো ছুটে ছুটে এসে, বাছুরগুলো ছুটে ছুটে এসে জিভ থেকে লালা ঝরে ওই গোবিন্দ চরণে। ওরা জিভের লালে আর চোখের জলে ওরা মনের ভাষা জানিয়ে দেয়। ওরা তো কথা বলতে জানে না, তাই মনের ভাষা জানিয়ে দেয় চোখের জলে। বলে, হে প্রাণে গোবিন্দ, তুমি আমাদের ব্রজে জন্ম দিলে, আহার দিলে, বিহার দিলে, শয়ন দিলে, গমন দিলে।
কিন্তু আমাদের বলবার শক্তি দিলে না। আমরা শুধু হাম্বা হাম্বা করে ডাকতে পারি, হে গোবিন্দ আমার। এই কথা তো আমরা বলতে পারি না। তাই তোমার চরণে হে গোবিন্দ আমাদের এই নিবেদন, যদি আবার কোনো দিন আমাদের এই ব্রজে জন্ম দাও, সেদিন আহার বিহার চলন গমন দাও বা না দাও, যেন আমাদের হরিবালা একটি বদন দিও। আমাদের হরিবালা হরিবালা বদন দিও, যেন বদন ভরে হরি বলিতে পারি। আমাদের হরিবালা একটি বদন দিও, আমাদের হরিবালা বদন দিও, যেন আমরা প্রাণ ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারি। তাই মহাজন বললে, ও শ্রীরাম, গাভী বৎস হরিবালা বদন পায়নি, তাই ওদের মনে কত দুঃখ। তাই ওরা গোবিন্দের কাছে হরিবালা বদন কামনা করে। আর আমি মানব হয়ে এমন সুন্দর হরিবালা বদন পেয়ে আমি একদিনের জন্যেও আমি সেই মধুর হরিনাম করি দেখলাম না। আমার হেলায় হেলায় জনম চলে গেল। দেখতে দেখতে আমার গোনা দিন এগুলি ফুরিয়ে এলো, কিন্তু একদিনের জন্যেও হানিতাই বলে হা গৌর বলে ডাকা হলো না। হানিতাই বলে ডাকা হলো না, গৌর বলে ডাকা হলো না। গোনা দিন ফুরিয়ে গেল। দিন তো ফুরিয়ে যাচ্ছে গো বাবা, কিন্তু বলা হলো না। তাই যদি পশু বলতে হয়, শ্রীরাম পশু আমাকে বলো। ওই বৃন্দাবনের গাভী বৎস ওদেরকে যেন তুমি কখনো পশু বলো না। গোবিন্দ বলছে, ও শ্রীরাম, ও ভাই, কি করিব ওরে শ্রীরাম? করব আমি কি ধরা পরে চূড়া বেঁধে আমি বসে রয়েছি। শ্রীরাম চেয়ে দেখ, তোদের সঙ্গে গোষ্ঠী যাব বলে আমি ধরা পড়ে আর মাথায় চূড়া বেঁধে আমি বসে আছি। আমি ধরা পড়েছি কোমরে আর মাথায় চূড়া বেঁধেছি। কেন না, তোদের সঙ্গে গোষ্ঠী যাব বলে। কি করিব ওরে শ্রীরাম? করব আমি কি ধরা পড়ে চূড়া বেঁধে আমি বসে রয়েছি। বলে গোপাল বলছে, আমি ধরা পড়েছি। বলে ধরা পড়েছি গো। বলে গোপাল একটু মিথ্যে কথা বলি, চঞ্চল তো।
কিন্তু আজ গোপাল মিথ্যা বলছে না। গোপাল বলছে আমি ধরা পড়েছি। গোপাল শুধু বাইরের ধরা পড়ে নাই, গোপাল মা যশোদার বাৎসল্য প্রেমে ধরা পড়েছে। জয় রাধে। মা যশোমতীর শুভাশুদ্ধ বাৎসল্য প্রেম, সেই শুভাসিদ্ধ সেই শুদ্ধ বাৎসল্য প্রেমে গোপাল ধরা পড়ে গেছে। ধরা পড়েছে কার কাছে? বলে ধরার কাছে ধরা পড়েছে। আমার বাৎসল্য রসের গোপাল বলে ধরার কাছে ধরা পড়েছে। এই যশোদা মা ছিল পূর্বজন্মে ধরা, ধরা সতী, ধরা এবং দ্রোণ, খুব দরিদ্রা, ব্রাহ্মণ বড় দরিদ্র। আশ্রয় একটা পর্ণকুঠির, সম্বল একটা গাভী। ওই গাভী যেটুকু দুগ্ধ দেয়, ওই দুগ্ধ বিক্রি করে ধরা দ্রোণর সংসার। তাদের কোনো সন্তান নেই, কিন্তু গোবিন্দের বড় ভক্ত। একদিন গোবিন্দ নারদকে বললে, নারদ চলো না একটু মর্তে ঘুরে আসি। নারদ বললে, গোবিন্দ তুমি মর্তভূমিতে কেন যাবে? সেখানে কি তোমার কোনো ভক্ত আছে? ওটা তো মর্তলোক, মানুষ মরতে যায়, এখানে যে আসে তাকে মরতে হয়, তাই এর নাম মর্ত। ধনী মানি রাজা, জমিদার, যেই হও না কেন, একদিন তোমাকে বাবা মরতেই হবে, এটাই সত্য। স্বয়ং ভগবান যদি আসে এই মর্তে লীলা করতে, ভগবানকেও লীলা সম্বরণ করে চলে যেতে হয়। এটাই ভূমির মর্যাদা। তো সেখানে কি কোনো ভক্ত আছে? বলে আছে। তা নারদকে নিয়ে গোবিন্দ এসছেন। এক জমিদার বাড়িতে এসে দরজার কাছে দরিদ্র ব্রাহ্মণ বেশে বলছে, মা বড় ক্ষুধার্ত আমরা, আমাদের দুটো খেতে দেবে? জমিদার বাড়ির থেকে খবর এলো কোনো খাবার হবে না, চলে যেতে বল, দ্বার বন্ধ করে দে। তাদের সপ্ততলা দালান। ভগবান বললেন, তোমার মঙ্গল হোক। সাততলা দালানের জায়গায় তোমার 14 তলা দালান হোক। আরেক বাড়িতে গেলে, সেও জমিদার বাড়ি। দরজায় গিয়ে কৃষ্ণ নারদ ব্রাহ্মণ বেশে বললেন, মা গো ক্ষুধার্ত ব্রাহ্মণ, দুটো খেতে দাও। জমিদার গিন্নি বললে, বের করে দাও। বার করে দাও, এখানে কোনো খাবার হবে না, এখানে কোনো খাবার নেই, দ্বার বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিল। সেই বাড়িতে 7টা ঢেকিতে ধান বাঁধি। ভগবান বললে, ধানে জানে পূর্ণ হও, 7 ঢেকির জায়গায় তোমার 14 ঢেকি হোক।
এবার গেলেন এক গ্রামের শেষ প্রান্তে, বনের মধ্যে একটা ভাঙা পর্ণকুঠির। দাঁড়িয়ে বললে, মা কে আছো? নিরন্ন ব্রাহ্মণ, দুটো খেতে দেবে? এক সুন্দরী রমণী বেরিয়ে এলো। দুই ব্রাহ্মণ দেখে প্রণাম করল, বসতে আসন দিল, পবিত্র জলে চরণ ধোয়াই দিল। ভগবান বললেন, মা গো বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে যখন ভান্ডারে গেল, দেখে ভান্ডে এক মুষ্টিও চাল নেই। ব্রাহ্মণ দ্রোণ ভিক্ষায় গেছে, কখন আসবে? অমনি ধারা গাভীটা দহন করতে গেল, যদি দুগ্ধ হয় বিক্রি করে চাল আনবে, কিন্তু এক ছটাক দুধও দিল না। আশেপাশে 10 বাড়িতে ভিক্ষায় গেল, গিয়ে বললে, আমার গৃহে 2 জন ব্রাহ্মণ অতিথি এসেছে, 2টি মানুষের সেবার মতো কিছু অন্ন ভিক্ষা দাও। ভাগ্যের এমন পরিহাস, ধারাকে কেউ দুটো ভিক্ষাও দিল না। ধারা মনে মনে ভাবছে, গৃহে ব্রাহ্মণ অতিথি বৈষ্ণব এসেছে, যদি সেবা দিতে না পারি তাহলে তো এই জীবনে মহা অপরাধ হবে, জীবনের তো কোনো সার্থকতাই থাকবে না, সে জীবন রেখে কি লাভ? তাই পাশে নদী, ধারা ভাবছে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তখন নদীর দিকে যখন ধারা যায়, দেখে হঠাৎ সেই পথে এক পশারি পশার সাজিয়ে দোকান পেতে বসে আছে। কত দ্রব্য! ধারা বললে, পশারি, আমার গৃহে 2 জন অতিথি এসেছে, ব্রাহ্মণ বৈষ্ণব, তুমি কিছু চাল আমায় ধার দেবে? কাল দুগ্ধ বিক্রি করে তোমার ধার পরিশোধ করে দেব। পশারি বললে, না, আমি তো ধার বাকিতে বেচি না। বলে, আমার যে বড় প্রয়োজন। অনেক অনুনয় করলেন। পশারি বললেন, দিতে পারি একটি শর্তে। একটা শর্তে দিতে পারি। কি শর্ত? না, তুমি যদি তোমার ওই দক্ষিণ স্তনখানা কেটে আমাকে দিতে পারো, ওই কাটা স্তনের ওজনে আমি তোমায় চাল দেব। ধারা মনে মনে ভাবলেন, যদি গুরু গোবিন্দ বৈষ্ণব সেবা না হয়, তাহলে এই জীবন রেখেই বা কি লাভ? আমার এই দেহ তো ভগবানের সেবায় লাগলো না, কিন্তু যদি একটি স্তন কেটে দিয়ে, যদি তার বিনিময়ে চাল দিয়ে যদি অতিথি নারায়ণের সেবা করতে পারি, তাহলে নারী জনম আমার ধন্য হবে। হ্যাঁ, দাও, কাটারি দাও, আমি আমার স্তন কেটে দেব তোমায়। পশারি বললে, শোনো, স্তন কাটার সময় যেন তোমার চোখ থেকে 1 বিন্দু জল না পড়ে, তাই হবে। অমনি ধারাসতী তার দক্ষিণ স্তন কেটে ফেললেন। কেটে যখন রক্তাক্ত স্তনখানা পশারির হাতে দিলেন, পশারি ধারাকে চাল দিয়ে দিল। ডেকে বলল, শোনো, তুমি আমার কথা রাখনি,
তোমাকে বলেছিলাম স্তন কাটার সময় যেন তোমার চোখ থেকে এক বিন্দু জল না পড়ে, কিন্তু তোমার বাম নয়ন থেকে আমি দেখতে পেলাম টপ টপ করে জল পড়ছে। ধরা বললি পশারি, আমি কাঁদি নাই, আমার ওই বাম নয়ন কেঁদেছে। বলি কেন? আমার বাম অঙ্গটিকে বলল দক্ষিণ অঙ্গকে, আমরা দুই অঙ্গ এক অঙ্গে আছি। হে ডান অঙ্গ, তুমি কত ভাগ্য করেছ, আজকে ভক্তের সেবায় লেগে গেলে। আমি তো সেবায় লাগতে পারলাম না, তাই দুঃখে বামাঙ্গ কেঁদেছে, চোখ থেকে জল পড়েছে। কাপড় দিয়ে বক্ষ বেঁধে ধরায় সে রন্ধন করে দেবর্ষি নারদ আর ভগবানকে সেবা দিয়েছেন। কিন্তু ঘরের মধ্যে ফোঁটা ফোঁটা রক্ত দেখতে পাচ্ছে। রক্ত দেখে গোবিন্দ বললে, মা তুমি কি অশুচি হয়েছ? তুমি কি অশুচি হয়েছ মা? ঘরের মধ্যে রক্তের দাগ দেখতে পাচ্ছি। আমি তো অশুচি নারীর হাতে কখনো সেবা করি না মা। ধারা কেঁদে কেঁদে বললে, যোগ বৈষ্ণব ঠাকুর, আমি অশুচি হই নাই, আমি দরিদ্রা, ঘরে এক মুষ্টি অন্ন নাই, গাভী এক ফোঁটা দুধ দেয় নাই, ভিক্ষায় অন্ন পাই নাই, তাই পশারির কাছে আমার দক্ষিণ স্তনখানা কেটে বন্ধক দিয়ে তার বিনিময়ে চাল এনে রন্ধন করে তোমার সেবা দিয়েছি। ভগবান প্রসন্ন হলেন। যখন চলে যাচ্ছে, ধরা প্রণাম করেছে, যাওয়ার সময় বর দিচ্ছেন, তোমার একমাত্র আশ্রয় এই পর্ণকুঠিরটা যেন এখনই পুড়ে ছাই হয়ে যায়, আর তোমার সম্বল ওই একটি গাভী, ওই গাভীটি যেন এখনই অকাল মৃত্যুবরণ করে। ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, গাভীটা ছটপট করতে করতে মরে গেল। নারদ ভগবানকে বললে, গোবিন্দ, এ কি তোমার নিষ্ঠুর খেলা? যারা তোমায় সেবা দিল না, তুচ্ছ করে তাড়িয়ে দিল, তাদের তুমি দ্বিগুণ বর দিলে। ধনে জানে পূর্ণ হোক, 7 তালা দালান 14 তালা হোক, 7 ঢেকি 14 ঢেকি হোক, আর যে দরিদ্র ব্রাহ্মণী স্তন কেটে তোমার সেবা দিয়েছে, তার একমাত্র আশ্রয় গৃহ পর্ণকুঠির, ওটাও পুড়িয়ে দিলে, আর একমাত্র সম্বল গাভীটাও মেরে দিলে। গোবিন্দ বললেন, দেবর্ষি, যতক্ষণ জীবের আমার থাকে, জীব তো ততক্ষণ আমাকে পায় না। সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু আমার কবে হবে? প্রভু বললেন, সনাতন, তোমার হবে যেই দিন আমার চলে যাবে। আমার আর থাকবে না, যেখানে আমার সেখানে সব তোমার, যেখানে আমি সেখানে প্রভু তুমি। এই যদি কখনো হয়, তখনই জীবের হয়। জীবের আমার থাকা পর্যন্ত হবে না বাবা। যদি আমার করতে হয়, একমাত্র গোবিন্দকে আমার করতে হবে। আমরা পারি না, ভুল করে অন্যকে আমার ভাবি, আমার করে নিই, যে কোনোদিন আমার নয়।
যে কোনোদিন আমার ছিল না, যে কোনোদিন আমার হবে না, আমি তাকেই আমার করেছি। আর যে আমার ছিল, আমার আছে, আবার আমার থাকবে, তাকেই আমার করা হয় নাই, তাকে আমার করা হয় নাই। যে আমার পর তাকেই আমি আমার করে আছি। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন, যদি কেউ একবার বলতে পারে কৃষ্ণ তুমি আমার, এই বলে কেউ যদি বলে একবার, মায়াবদ্ধ সংসার হইতে কৃষ্ণ তারে করে পার। কৃষ্ণ তুমি আমার, এই কথাটা যদি কেউ একদিন বলতে পারে, এই সংসারবদ্ধ মায়ার জগৎ থেকে গোবিন্দ তাকে সেই দিন তুলে নেয় তার চরণে। তাই আমার থাকা পর্যন্ত হয় না নারদ। ধরা আমাকে সর্বস্ব দিয়েছে, কিন্তু এখনো একটু আমার আছে, একটু আমার বোধ আছে। এই ঘরটা আমার, এই পাতার ঘরটা আমার, এই গাভীটা আমার। আজ থেকে আমি ওকে নিঃস্ব করে দিলাম, আর আমার থাকবে না। ওই ঘর আমার, গাভী আমার বলতে পারবে না। যদি বলতে হয়, ধরাকে বলতে হবে একমাত্র গোবিন্দ আমার। তুমি বলছো ধরাকে কিছু দেইনি, দেব। দেখো, নারদ তাকাচ্ছেন, দেখতে পাচ্ছে একটি কৃষ্ণবর্ণা নদী, চারিদিকে বন আর বন, এক অপূর্ব বনবীথি। সেই কৃষ্ণবর্ণা নদীর তীরে একটি সুরম্য অট্টালিকা। ভগবান বললেন, নারদ, ওই যে বনটা দেখতে পাচ্ছ, ওই বনটার নাম হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর ওই যে কৃষ্ণবর্ণা তটিনী, কুলুকুলু রবে যে কৃষ্ণবর্ণা তটিনী বয়ে যায়, ওই তটিনীর নাম হচ্ছে শ্রী যমুনা। আর যমুনার কুলে যে শ্বেত বর্ণের অট্টালিকাটি তুমি দেখতে পাও, সেটি হচ্ছে গোকুলের নন্দালয়। একদিন এই ধরা হবে আমার মা যশোমতী, আর দ্রোণ হবে আমার পিতা নন্দ। সেই দাপর যুগে তারা আমার পিতা মাতা হয়ে জন্ম নেবে, আর আমি তাদের পুত্র গোপাল হয়ে তাদের কোলে আবির্ভূত হয়ে মায়ের ওই কাটা স্তন আমি আমার বদনে নিয়ে আমি মায়ের সকল জ্বালা জুড়াইয়ে দেব। সেই ধরা আজকে যশোমতী হয়েছে। তাই মহাজন বলছে, গোপাল যে বলল, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। আমি ধরা পড়েছি, চূড়া বেঁধেছি তোদের সঙ্গে গোষ্ঠে যাব বলে। তাই যে ধরা শুধু বাইরের ওই কাপড়ের ধরাটা পড়েছে তা নয়, ওই ধরাসতীর বিশুদ্ধ বাৎসল্য প্রেমে, মা যশোমতীর সুবিশুদ্ধা বাৎসল্য প্রেমে আজ আমার গোবিন্দ বাধা পড়ে গেছেন। তাই মা সাজিয়ে না দিলে, মা না বললে গোপাল গোষ্ঠে যাবে না। শ্রীরাম বলছে, ও কানাই,
আমরা যদি মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমাইয়ে ঘুমাইয়ে কানুরে তোরে স্বপ্ন দেখি। আমরা যদি মায়ের কোলে ঘুমিয়েও থাকি না ভাই, কিন্তু স্বপ্নটা আমরা তোকেই দেখি। তাই তোকে ছাড়া গোচারণে কি করে যাব ভাই? হ্যাঁ, হে দেহে কানাই ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা পেলে বন মাঝে মোরা খেতে পাই। মরিয়ে না মরি কত আপদ এরাই, জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই। আমরা মরে গেলেও মরি না, আমরা মরে গেলেও মরি না, তুই আমাদের প্রাণে বাঁচিয়ে দিস। মরিলে না মরি কত আপদ এড়ায়, কত বনে আপদ বিপদ হয়, সেগুলো সব কেটে যায় তোর ইচ্ছায়। তাই জন্মে জন্মে আমরা যেন তোর মতো সখা পাই। শোন, আমাদের দোষ ত্রুটি ভুল অনেক হবে, কিন্তু তুই সঙ্গ ছাড়া করিস না রে। আমাদের সখা করে সঙ্গে রাখিস, সঙ্গ ছাড়া করিস না রে। আমরা ভুল করতে পারি, ও সখা তুই যেন ভুল করিস রে। আমরা মায়ার বশে তোর সঙ্গ ছাড়লেও ছাড়তে পারি, কিন্তু তুই যেন আমাদের সঙ্গ ছাড়িস রে। সখাদের বড় আরতি। তাই তারা ভাবছে কৃষ্ণ যদি গোচারণে না যায় যাব কি করে? গোপাল বলছে, দেখ শ্রীরাম, তোরা যতই বলিস ভাই, আমি মাকে না বলে যেতে পারবো না। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। মাকে না বলে যদি আমি গোচারণে যাই, তাহলে আমার মহা বিপদ হয়ে যেতে পারে, মহা বিপদ হতে পারে। কি? মরিলে আমার মা, আমি বাঁচব কি করে? মা যদি মরে যায়, আমার মা কত ভালোবাসে তা তো তোরা জানিস নে। একদিন নবনী খেয়ে লুকিয়েছিলাম, ক্ষণ মুহূর্ত মা আমাকে দেখতে না পেয়ে মা হাতে বিষ নিয়েছিল। বিষ খেয়ে প্রাণে পরিত্যাগ করবে। যে মা ক্ষণকাল না দেখলে প্রাণে বাঁচে না, বল বল শ্রীদাম, সেই মাকে ফেলে, মাকে না জানিয়ে, মাকে কষ্ট দিয়ে আমি তোদের সঙ্গে কেমন করে গোচারণে যাই? ওরা তো সূক্ষ্ম রসের ভক্ত। রসবিচারে সূক্ষ্ম রস থেকে বাৎসল্য রস বড়। কিন্তু রসের স্বভাব কি বাবা? যে যে রসে থাকে, অবস্থান করে, যে রসে অবস্থান করে ভজন করে, সে মনে করে আমার রসটাই শ্রেষ্ঠ। যারা দাস্যপ্রেমে ভজন করছে তারা ভাবছে দাস্যপ্রেমটাই বড়। যারা সখ্য প্রেমে ভজন করে তারা ভাবে আমার সখ্য প্রেমটাই বড়। যারা বাৎসল্য রসে গোপাল সেবা করে তারা মনে করে যে আমার বাৎসল্য রসে গোপাল সেবাটাই বড়। আবার যারা মধুর রসে যুগল সেবা করে তারা মনে করে আমার যুগল সেবাটাই শ্রেষ্ঠ। জয় রাধে। তাই তো বাবা, যে যে রসে অবস্থান করে সে তার রসটাকেই বড় বলে মনে করে। এখন শ্রীরাম সুদামাদি শাখারা ওরা তো সখ্য রসের ভক্ত, তাই ওরা ভাবছে সখ্য রসটাই শ্রেষ্ঠ রস।
তাই শ্রীরাম বলছে, ও মায়ের বড়াই করছে। আমরা জানি তোর মা তোকে কত ভালোবাসে। গোপাল বলছে, কেন তোদের কি আমার মায়ের ভালোবাসায় সংশয় আছে? বলে, আছে বই কি, তোর মায়ের ভালোবাসাতে আমাদের সংশয় আছে। বলে, কিসে সংশয়? বলে, কেন? বলে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্পন বনির তারে তোরে বেঁধেছিল গাছে। বলে, গাছে বাঁধা কার ভয় আছে? বলি, এই না মধুর মধুর বৃন্দাবনে এমন গাছে বাঁধা কার ভয় আছে? ও কেন, তুই রাজার ছেলে, তোদের বাড়িতে নবলক্ষ ধেনু, কত ক্ষীর সার নবনী নষ্ট হয়ে যায়, পচে যায়, ফেলে দেয়, দাসদাসীকে দিয়ে দেয়। আর সেই বাড়ির ছেলে হয়ে একদিন একটু নবনী চুরি করে খেয়েছিলি আর দইয়ের হাঁড়িটা ভেঙে দিয়েছিলি বলে তোর মা কি করেছিল? তোকে ওই জমলোজ্জন বৃক্ষের সঙ্গে বেঁধে রেখেছে। হ্যাঁ, বলতো কানাই? বলি, এমন গাছে বাঁধা কার ভয় আছে? বলি, এই না মধুর বৃন্দাবনে এমন গাছে বাঁধা কার ভয় আছে? আমরাও কত অন্যায় করি, কই আমাদের মা তো কোনোদিন আমাদের গাছে বেঁধে রাখেনি। আর তোর মা নন্দরানী, তাতে তুই রাজার ছেলে, একটু ননি নষ্ট করেছিস, একটা নয় মাটির হাড়ি ভেঙেই ফেলেছিস, তার জন্য মা তোকে গাছে বেঁধে রাখবে? আর যখন বেঁধে রেখেছিল, ওই যমলয় অর্জুন যখন চেপেছিল গায়ে, বল মা তোর নন্দরানী আছিলা কোথায়? যখন ওই যমলোজ্জন বৃক্ষটা তোর গায়ের উপরে চাপা পড়েছিল, তখন মা কোথায় ছিল? তখন আমরাই তোকে বাঁচিয়েছিলাম। জয় রাধে। আমরা যদি না বাঁচাতাম, ওই গাছ না সরাতাম, তা তুই প্রাণে বাঁচতি। আর আজকে মায়ের বড়াই করছিস। মা যেতে না দিলে ও গোষ্ঠী যাবে না। কানাই বলছে, শোন, তোরা যা বলিস তা বলিস, মাকে না বলে আজ আমি গোচারণে যেতে পারবো না। কেন না, মা আমার অমঙ্গলের স্বপ্ন দেখেছে, মা আমাকে সকালবেলা নিষেধ করেছে, ও গোপাল আর যেন তুই বনে যাসনি। তাই সকারা ভাবছে মায়ের অনুমতি না হলে গোপাল যাবে না। তাই গেল সবে যশোদা নিকটে। সব রাখালেরা মা যশোদার কাছে গেলেন, প্রণামে করিয়া মায় কহিছে, যাদব রায় কানরে সাজাইয়ে দাও, মা গো আমরা লয়ে যাই গোঠে, মা গো একবার তোমার কানাইকে সাজিয়ে দাও বিনোদ বেশে, আমরা গোচারণে নিয়ে যাব। যশোদা বলছি, কি বলছিস শ্রীরাম? কি বলো বলিলি শ্রীরাম? বনে যাবে আজ আমার ঘনশ্যাম, যশোদার নয়নের তারা, আজ আমি গোপালকে তোদের সঙ্গে যেতে দেব না। আগে যাগ প্রাণ বাহির হয়ে, তবে তোরা যাস লয়ে এ যশোদার নয়নেরই তারা। কি প্রেম মায়ের গোপালের প্রতি, বাৎসল্য প্রেম, যে আগে আমার প্রাণটা যাক, তারপরে আমার প্রাণ গোপালকে তোরা নিয়ে যাবি।
দেহে প্রাণ থাকতে আমি গোপালকে তোদের সঙ্গে যেতে দেব না। শ্রীরাম বলছে, ও মা, তুমি শুধু শুধু ভয় করছো কেন মা? তোমার কিসের ভয়? কোনো ভয় নেই মা। যশোদা বলছে, শোন শ্রীরাম, পরিবারে ধরা গাছে যার হয় ভার, কেমনে চড়াবে ধেনু সে ভয়ে আমার। দণ্ডে 10 বার খায় আর নাই লেখা, নবনী লোধ গোপাল পাছে আসে একা। জয় রাধে। আমার গোপাল কোমরে যে রশিটা আছে না, ওই রশিটাও বইতে পারে না। হ্যাঁ, ওই রশিটা কোমর থেকে খসে গিয়ে ওই পায়ের মধ্যে জড়িয়ে ধরে। খসাইয়া কটির ধরা, 2 চরণে লাগে বেড়া। গোপাল পথে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কাঁদে, যেতেও পারে না আসতেও পারে না, কেননা গোপাল আমার পথ চেনে না। দাদা বলরাম সাথে যায়, তোরা যাস, তাই গোপাল তোদের সঙ্গে পিছে পিছে যায়। আমার গোপাল ছোট্ট গোপাল, ও কি পথ চেনে? অমনি ভাগবত মূর্তিমন্ত হয়ে বলছে, ধন্য মা যশোমতী, ধন্য তোমার বাৎসল্য প্রেম। এমন বাৎসল্য প্রেম না থাকলে কি জগৎ বল্লভ হবে গোবিন্দকে পুত্র রূপে কোলে পাওয়া যায়? কত সরল প্রেমের অধিকারী হলে গোবিন্দকে পুত্র রূপে কোলে পাওয়া যায়। কত সরল প্রেমের অধিকারী হলে গোবিন্দকে বন্ধু রূপে কাছে পাওয়া যায়। কত সরল প্রেমের অধিকারী হলে গোবিন্দের বল্লভা হওয়া যায়। এত সহজ নয় বাবা, আগে সরল হতে হবে, সরল ভক্তির অধিকারী হতে হবে। মহাজন বলেছে, গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল নাহি আর একজন। শুধু গৌর গৌর কৃষ্ণ কৃষ্ণ বললেই হবে না, মনটাকে বড় সরল করতে হবে বাবা। সরল প্রেমের অধিকারী হতে হবে, তবে তো তুমি গোবিন্দকে পাবে। তাই বলছে, ধন্য মা তোমার প্রেম। যে কৃষ্ণচন্দ্র সকলকে পথ দেখায়, জয় রাধে, যে গোবিন্দ সকলকে পথ দেখায়, আর তুমি কিনা বলছো গোপাল পথ চেনে না। রাধে রাধে। যে সকলকে পথ দেখায় আর তুমি বলছো সে পথ চেনে না। হ্যাঁ, দণ্ডে 10 বার খায় আর নাই লেখা, নবনী লোধ গোপাল পাছে আসে একা। আমার তোমরাও তো গোপাল সেবা করো, সবার বাড়িতেই তো গোপাল আছে দেখি। হ্যাঁ, দিনে গোপালকে কয়বার সেবা দাও? মা বলছে, আমি দণ্ডে 10 বার গোপালকে নবনী খাওয়াই, আর নাই লেখা। সেই নবনী প্রলুব্ধ গোপাল যখন নেশা উঠবে, নবনীর নেশা, ওই ছোট্ট শিশুর যেমন মায়ের দুধের নেশা উঠে, তখন শিশু মাকে খোঁজে, তাই না? মাতালের যখন মদের নেশা উঠে, সে তখন মদের দোকান খোঁজে। আর সাধুদের যখন কৃষ্ণ কথা শুনবার নেশা উঠে, তখন তারা সাধু সঙ্গ খোঁজে। জয় রাধে। কোথায় গেলে হরি কথা শুনবো, কোথায় গেলে ভাগবত কথা শুনবো? তা আমার গোপাল তো নবনী লোধ গোপাল, নবনী ভালো সেবা করে। তাই লোভ হলেই তো ও কি করবে না, নবনী খাওয়ার জন্য মাকে খুঁজবে। আর ওই বন থেকে যখন ও আসবে, ও তো পথ চিনবে না। হ্যাঁ, ও দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। তা কেমন করে আমি তোদের সাথে যেতে দিই বল? শ্রীরাম বলছে, মা চিন্তা করো না, তোমার গোপালের কোনো কষ্ট হবে না মা, কোনো ভয় নেই। না রে,
আমার ওই ছোট্ট গোপাল, আমি কুলক্ষণে স্বপ্ন দেখেছি আজকে গিয়ে ওই রোদে রোদে ওই মাঠে মাঠে যদি গরু চড়ায়, হয়তো আমার গোপালের বিপদ হতে পারে। শ্রীরাম বলছে, ও মা, আমরা কি তোমার গোপালকে খাটাই না কাজ করাই? কিচ্ছু করাই না মা। তোমার গোপাল বনে যায়, কিন্তু গিয়ে কি করে জানো? বলে, কি করে? তোমার গোপাল ওই শীতল তরুর ছায় বসিয়া মুরলি বায়, মোরা সবে ধবলে চড়াই, মোরা সবে ধবলে চড়াই। আমা, তোমার গোপাল শীতল কদম্ব তরুতলে বসে বসে শুধু মুরলি বাজায়, হ্যাঁ, বাঁশি বাজায়, আর আমরা সখারা মাঠে মাঠে গরু চড়াই। আমরা মাঠে মাঠে রাখি মা, আমরা গরু রাখি মাঠে মাঠে, আর চোখে চোখে রাখি গোপাল। জয় রাধে। আমরা চোখে রাখি গোপাল আর মাঠে মাঠে গরু চড়াই। যতই মাঠে মাঠে গরু চড়াই না কেন মা, আমাদের চোখটা থাকে কোথায় জানো? তোমার ওই গোপালের দিকে। বসিয়া শীতল তরুর ছায় বসিয়া মুরলি বায়, মোরা সবে ধবলি চড়াই। ও মা, ওই যখন বাঁশি বাজায় শুনি মুরলি রব, দিব্য মূর্তি লোক সব আসি সবে দর্শন করে। মা, তুমি কি সে কথা জানো? বলি, কোন কথা রে? শ্রীরাম বলছে, না 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 মা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে মা, বলবো না। বলে, কেন? বলে, মা না। কি? বলে, মা না, মা না, মা না, তোমায় বলবো না। মা না, নিষেধ আছে। তাহলে মা না, নিষেধ আছে, আবার মা না, তোমাকে বলবো না। বলে, কেন? কি নিষেধ? বলে, বনের কথা ঘরে বলা মা না। ওই বনে কি হয় না হয় ওটা বনেই থাকবে, ওই বনের কথা যেন ঘরে না আসে। দাদা বলরাম বলে দিয়েছে, শোন, বনে যা হয় বনেই রেখে যাবি, বাড়ি গিয়ে যেন জানাস নে। যদি বাড়িতে গিয়ে বনের কথা বলিস, তাহলে এই সিংহা তোদের পিঠে ভাঙবো। তাই দাদা বলরামকে তো সবাই ভয় পায়, তাই শ্রীরাম বলে ফেলেছে। এবার বলতে গিয়ে বলছে, না মা, মনে পড়েছে, আমি বলবো না, মানা আছে। যশোমতী বলছে, বল, কোনো ভয় নেই, আমি তো আছি, নিশ্চিন্তে বল। শ্রীরাম বলছে, মা, আমি নয় বললাম না, কিন্তু। বলে, আবার কিন্তু কি? বলে, আমাদের মধ্যে একজন আছে, তার পেটে আবার কথা থাকে না। আমাদের এই সখা যে কজন আছে না মা, এর মধ্যে একজন আছে, তার আবার পেটে কথা থাকে না। বলে, সে কি করে? বলে, বলবে না, বলবে না, কোন সময় যে বলে দেবে তা তুমি জানতেও পারবে না। বলে, বলে দেয়? বলে, হ্যাঁ। বলে, কিভাবে বলে জানো? বলে, কিভাবে? মাথার ধুলাইয়ে ধুলাইয়ে বলে দেবে মা, মাথার ধুলাইয়ে ধুলাইয়ে বলে দেবে মা। ওরে পেটে আবার কথা থাকে না, ও মাথা ধুলাইয়ে ধুলাইয়ে বলে দেবে মা। বলে, সে কে তোদের মধ্যে? কেন? ওই যে তোমার কোলে বসে আছে, মাথা ধুলাইয়ে ধুলাইয়ে বলে দেবে মা। বলছি, তোমার কোলে বসে আছে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, উনি কিন্তু মাথাটা ঢুলিয়ে ঢুলিয়ে কখন যেন বলে দেবে। জয় শ্রী রাধে। শোন শ্রীরাম, কোনো ভয় নেই, নিশ্চিন্তে বল।
তবে বলছি মা, ভালো মন্দ জানি নে, বিপদ হলে তুমি ধরবে? বলে হ্যাঁ ধরব। শোনো মা, একদিন আমরা গোচারণ খেলা করছি, তোমার গোপাল বসে বসে কদম্ব তলে বাঁশি বাজাচ্ছে। হঠাৎ দেখি কি জানো মা, হংসের আসনে চড়ে চতুষ্মুখে মন্ত্র পড়ে আইলো এক বৃদ্ধ এসেছে। তার কেশগুলো পাকা সাদা হয়ে গেছে, তার দাড়িগুলো পাকা সাদা হয়ে গেছে, অতীব বৃদ্ধ, হংস পৃষ্ঠে বসে আছে। আর ওমাস্তবে করে চারে মুখে তোমার কানাইর কাছে। ওই বুড়োটা ওই হংসের পৃষ্ঠে পদ্মাসনে বসে তোমার গোপালের চারপাশে ঘুরে ঘুরে স্তব করছে। ওমা, এই যে কোন দেশের মানুষ তা তো জানি না, এ কি দেশের গোয়ালা কিনা বৃন্দাবনে তাও জানি না। বলি কেন রে? ও মা, তুমি বুঝতে পারছো না? বলে না, আমি তোর কথা ছিলাম, কিচ্ছু বুঝতে পারছি না। ও মা, ওই এই দেশের গোয়ালা নয় মনে হয় মা, ও ভিন কোনো দেশের গোয়ালা হবে। বলে কেন? বলে এক গোয়ালার চারটে মাথা। বলি বৃন্দাবনে আছে নাকি ওই এক গোয়ালার চারটে মাথা? বৃন্দাবনে যত গোয়ালা সবার একটা করে মাথা। আর আমরা যে গোয়ালাটাকে দেখলাম, বৃদ্ধ বুড়ো গোয়ালা, তার আবার চার মাথা। তা চার মাথাওয়ালা মানুষ তুমি কোনোদিন দেখেছো? ওমা, চুল পেকেছে, দাড়ি পেকেছে, বুড়ো হয়েছে, কিন্তু জানো বুদ্ধি পাকেনি, বুদ্ধি পাকেনি। শ্রীরাম বলে শোনো ছেলের কথা, তো অত বুড়ো মানুষটা চুল দাড়ি পেকে গেছে, বুদ্ধি পাকেনি? বলে না মা, বুদ্ধি একটুও পাকেনি। বলে কি করে বুঝলি? কেন বুঝলাম জানো? ওই বুড়োটা ওই হাঁসের পিঠ থেকে নেমে ওমা তোমার গোপালকে নম করেছে, তোমার গোপালকে একেবারে ষষ্ঠাঙ্গে শুয়ে চরণ ধরে প্রণাম করেছে। আচ্ছা বলো মা, বুদ্ধি পেকেছে? ছোটরা বড়কে প্রণাম করে, ওই বড়রা কোনোদিন ছোটকে প্রণাম করে? তোমার গোপাল কত ছোট, আর ওই বুড়োর বয়সের গাছ পাথার নেই, আর সে কিনা তোমার গোপালকে প্রণাম করছে। শুধু কি প্রণাম মা, কত স্তুতি, কত স্তবা বলি, আবার চার চোখে কাঁদছে। বলছি ও গোবিন্দ, আমি তোমাকে চিনতে পারি নাই। আহা, ভাগবত বলছি ও শ্রীরাম, তুমি তো চিনতে পারোনি বুড়োটাকে, ওই বৃদ্ধকে। কে জানো? ও ব্রহ্মলোকের ব্রহ্মা। ব্রহ্মা এসেছিল বৃন্দাবনে গোবিন্দের লীলা দর্শন করতে, কিন্তু গোবিন্দকে চিনতে পারিনি, অপরাধ করে গেছে গোবৎস আর সখাদের হরণ করে। তাই আজকে ক্ষমা চাইতে এসেছে। ও গোবিন্দ, আমি তোমায় চিনতে পারিনি। ভাগবত বলছে দেখো গো, বেদবক্তা, যিনি সাক্ষাৎ বেদবক্তা, সৃষ্টিকর্তা, ভগবানের নাভি থেকে যার জন্ম, সে বলছে তোমাকে চিনতে পারিনি। কটা চোখ? 8 চোখ। 8 চোখে দেখেও চিনতে পারলো না, তাহলে আমরা 2 চোখে দেখে কতটুক চিনবো? আমরা গোবিন্দকে কতটুকু জানি, কতটুকু গোবিন্দকে চিনি? ব্রহ্মা চিনতে পারছে না বৃন্দাবনে গিয়ে। একদিকে লীলা, একদিকে ভজন শিক্ষা। তাই স্তুতি করে বলছে ও গোবিন্দ, আমি না জেনে না শুনে তোমার ধেনুবৎস সখাদের হরণ করেছি। তাই এমন সুন্দর দেবতনু ব্রহ্মপদ পেয়ে যদি তোমাকেই চিনতে না পারলাম, তাহলে এই পদে থেকে লাভ কি?
আর এই দেবত্ব দেহ পেয়ে বা লাভ কি? তুমি তোমার দেওয়া ব্রহ্মত্ব দেবত্ব ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও এগুলো। যে দেবত্ব দিয়ে তোমায় চেনা যায় না, তোমায় জানা যায় না, তোমার ভজন হয় না, সেই দেবত্বের নাহি প্রয়োজন। গোবিন্দ তোমার চরণে আমার এই নিবেদন, কাজে নাই আর স্বর্গবাসে, স্থান দাও প্রীতবাসে, আমায় ব্রজবাসে জনম মরে দাও, এই বৃন্দাবনে জনম মরে দাও। ব্রহ্মা কেঁদে কেঁদে বলছে, আর আমার স্বর্গে ব্রহ্মলোকে থাকবার আশা নাই, তুমি আমাকে কৃপা করে বৃন্দাবনে জন্ম দাও। কীটপতঙ্গ পশু পাখি যা করো হে কমল আখি, না হয় তৃণগুল্মলতা করো। হে গোবিন্দ, কীট পতঙ্গ পশু পাখি যা করে জন্ম দাও, তাতে দুঃখ নেই। না হলে তৃণগুল্ম, তৃণ ঘাস কিংবা গুল্ম লতা করে জন্ম দাও। গোপাল যেন নয়ন বঙ্কিমায় বলছে ভঙ্গি করে, ওই তৃণগুল্ম লতা হয়ে কি করবে? তুমি তো ব্রহ্মলোকের ব্রহ্মা। অমনি ব্রহ্মা কেঁদে কেঁদে বলছে, আমি কি করব জানো? বলে কি করবে? আমি ব্রজের পথে পড়ে রব, আমি বৃন্দাবনের পথে ওই লতা হয়ে পড়ে থাকবো। ওই আসতে যেতে ভক্তের চরণের ধুলি পাবো, আমি ব্রজের পথে পড়ে রব। ব্রজবাসী ভক্ত যখন এই পথ দিয়ে যাবে, তাদের চরণের ধুলা আমার গায়ে এসে লাগবে, আমার জনম ধন্য হবে। আমাকে বৃন্দাবনে লতা করে দাও। দেখুন, ব্রহ্মা বৃন্দাবনে তৃণগুল্ম লতা হতে চাইছে। ওমা, তোমার গোপাল আশীর্বাদ করলো, বলল, অপরাধ যখন করেছো শাস্তি তো একটু পেতে হবে, পরজন্মে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তুমি জন্ম নেবে ম্লেচ্ছ ঘরে, কিন্তু তোমায় দিয়ে এই জগতে আমি হরিনাম প্রচার করব। সেই দিন তুমি হবে নামাচার্য হরিদাস, আর আমি হব নদিয়া বিহারী গৌর হরি। সেই দিন তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। ওমা ওই বৃদ্ধ আশায় বুক বেঁধে চলে গেল। তারপরে কি দেখলাম জানো মা? আরেকজন এলো, শূন্য পথে আকাশ পথে আসছে, ঐরাবতে হাতির পিঠে চড়ে আসছে, হাতে বজ্র। ওমা, দেখে আমরা ভয় পেলাম, বজ্র নিয়ে কে আসছে? ভাইকানাইকে আক্রমণ করবে না তো? তাই আমরা গরু তাড়ানো লাঠিগুলো নিয়ে ঝোপের মধ্যে মালসাট মেরে লুকিয়ে রইলাম। ভাবলাম যদি ওই মানুষটা বজ্র নিয়ে আমার গোপালকে আক্রমণ করে, তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব। কিন্তু মা, আক্রমণ করা দূরের কথা, সেই লোকটা ঐরাবতের থেকে নামলো। এবার আমরা ঝোপ থেকে দেখছি, আমরা ওই জঙ্গল থেকে দেখছি। কি দেখলাম জানো? দেখলাম চোখ লাগাইয়ে এসেছে মা। কতগুলো চোখ লাগাইয়ে, চোখ চোখ, বুঝতে পারছো? কতগুলো চোখ লাগাইয়ে এসেছে মা। আমাদের তো দুটো চোখ, আর ওই লোকটার গায়ে সহস্র চোখ, হাজার চোখ। শ্রীরাম, ওই লোকটার গায়ে এত চোখ কেন? শ্রীরাম বলছে, মা, মনে হয় দুই চোখে তোমার গোপালকে দেখে স্বাদ মেটে না,
তাই ওই আরো বেশি করে দেখবে বলে ওই সহস্র চোখ গায়ে লাগিয়ে ওমা চোখ লাগাইয়ে এসেছে মা। বলি তোমার গোপাল দেখবে বলে ওমা চোখ লাগাইয়ে এসেছে মা। সারা গায়ে চোখ লাগিয়ে তবে তোমার গোপালকে দেখবে বলে এসেছে। ভাগবত মূর্তিবন্ত হয়ে বলল, শ্রীরাম ওগুলো চোখ নয়, ওই লোকটি হচ্ছে দেবরাজ ইন্দ্র। 7 দিন 7 রাত্রি অশনি বৃষ্টিপাত ঝড় দিয়ে বৃন্দাবন ধ্বংস করতে চেয়েছিল। গোবিন্দ গিরিরাজকে কনিষ্ঠঙ্গুলিতে ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেছে। তাই নিজের অপরাধ বুঝতে পেরে আজকে সে এসেছে ক্ষমা চাইতে। আর অঙ্গে যে চোখগুলো দেখছো ওগুলো সহস্র ভোগ চিহ্ন। গুরুপত্নী হরণ করেছিল, ঋষি গৌতমের স্ত্রী অহল্যাকে হরণ করেছিল ইন্দ্র। তাই গুরুর অভিশাপে সর্ব অঙ্গে ভোগ চিহ্ন হয়ে গেছে। আর গোবিন্দের কৃপায় সেগুলো লোচন চিহ্নে পরিণত হয়েছে। সেই ইন্দ্র এসে তোমার গোপালের কাছে ক্ষমা চাইল। গোপাল আশীর্বাদ করল, দুগ্ধ ধারা দিয়ে, সহস্র গঙ্গার ধারা দিয়ে, হ্যাঁ ওই মানস গঙ্গার ধারা দিয়ে তোমার গোপালের অভিষেক করল। তারপরে কি দেখলাম জানো মা? বলে আর কি দেখেছিস? দেখলাম ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, প্রিয়া সিংহাডম্বুর নিশান, শিরে জটা তিলোচন, ভাষ্যে অঙ্গ বিভূষণ, আমার সদাই জপয়ে রাম নাম। আরেকজন এলো ক্ষিপ্ত প্রায় পাগলের মতো দেখতে, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, সারা গায়ে সাপ জড়ানো, ব্যাঘ্র চাল পরা, গলায় হারের মালা, সারা গায়ে ছাই মাখা, আবার হাতে ত্রিশূল, ডম্বুরু, সিংহা, আর সদাই জপই রাম নাম, সর্বক্ষণ রাম নাম করছে, সারা গা শ্বেত বর্ণ ছাই মেখে। ওমা হঠাৎ দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? যদি হঠাৎ দেখলে মনে হয় যেন ঠিকই দাদা বলাইয়ের মতো। ওমা হঠাৎ দেখলে তাই মনে হয় যেন ঠিক দাদা বলাইয়ের মতো। মনে হয় বলাই দাদার দাদা হবে, মনে হয় আমাদের বলাই দাদার দাদা। ওই রকমই ঠিক পাগলের মতন, সারা গায়ে শ্বেত বর্ণ ছাই মাখা, মনে হয় দাদা বলরামের কেউ হবে মা। ওমা পাগল, ক্ষিপ্ত প্রায় পাগল। কিন্তু মা বলে কি হয়েছে শ্রীরাম? বলে পাগল হলে হবে কি মা? বলে কি কেন? বলে পাগল আবার বিয়ে করেছে। ওই পাগল আবার বিয়ে করেছে, ওই পাগলা পাগলি ভালো জুটেছে। ওমা পাগল আমার বিয়ে করেছে। এই জগতের পাগল তো বিয়েটে করে না, কিন্তু ও কোন দেশের পাগল কি জানে মা? পাগলের আবার বউ আছে। হ্যাঁ, ও পাগল একা আসেনি, বউ নিয়ে এসছে। বলিস কি রে, পাগলের বউ আছে? বলে হ্যাঁ, ওই বউ নিয়ে পাগলটা এসছে। বলে বউটা কিরকম? বলে ও মা সে আর এক ব্যাপার। সে বউ হলো সিংহ বাহিনী, সিংহের পিঠে করে এসেছে, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোবে তেনো আখি, রূপে অন্ধকারে নাশ করে। ওমা অপূর্ব সুন্দরী স্বর্ণকান্তি এক নারী। হ্যাঁ,
সিংহের পিঠে করে এসেছে। এই জগতে মেয়েদের 2 হাত, আর এই কোন দেশের মেয়েকে জানে মা? ওই মেয়েটার 10 হাত। হ্যাঁ, ওই 10 হাতের মেয়েটা কি অপূর্ব সুন্দরী, রূপে বন আলো হয়ে গেছে। এসে কি করেছে জানো? বলে কি করেছে? ওই কোলে লয়ে গিরি ধারে ওমা ননি খাওয়াই 10 করে, আবার কত ননি খাই তার করে, তোমার গোপাল কত ননি খাই তার করে। রাধে রাধে। ওমা সেই সুন্দরী রমণীর 10 হাত, ওই 10, তুমি তো 2 হাতে গোপালকে কোলে নাও, কইটুকু আর আদর করো। আর সে 10 হাতে গোপালকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, ননি খাওয়ায় 10 করে, তুমি তো 1 হাতে ননি খাওয়াও, 1 হাতে গোপালকে কোলে নাও আর 1 হাতে ননি খাওয়াও। আর ওই নারী 10 হাতে ননি খাওয়াচ্ছে, আর কত ননি খায় তার হাতে। আমরা দূর থেকে দেখি আর ভাবি বুঝি কোনো দিনে বুঝি খায় নাই ননি। হ্যাঁ, কোনোদিন মনে হয় ননি টনি খায়নি, হ্যাঁ, মাখম টাখম খায়নি। হ্যাঁ, অমনি করে ওই রমণীর হাতে খায় মা। আর রমণী কি বলে জানো? বলে আমি তোর বনের মা, তুই আমার বনের ছেলে, আমি তোর বনের মা। তুই আমার বনের ছেলে, মানে এই বৃন্দাবনের ছেলে তুই আমার, আর আমি হলাম তোর মা। গোপালকে আদর করে আর বলে কি, একটু মা বল না। বলে গোপাল রে তুই মা বল না, তোর মুখে মা ডাক শুনে নারী জনম ধন্য করি। বলে গোপাল আমায় মা বল না। এই জগতে সবাই আমায় মা বলে, জানিস গোপাল? হ্যাঁ, এই জগতে বৃদ্ধ বৃদ্ধা যুবা সকলেই, নারী পুরুষ সবাই আমাকে বলে মা, কিন্তু তাতে আমার আশ মেটে না। তা তুই যদি একবার আমায় মা বলিস তাহলে আমার আশ মিটবে। যশোদা বলছে, শ্রীরাম আমার গোপাল কি ওই রমণীকে মা বলেছে? বলে না 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 বলেনি। বলে ঠিক করেছে, ও আমার ছেলে, ও আমায় মা বলবি, ও বনে যাকে তাকে গিয়ে মা বলবে কেন? শ্রীরাম বলছে, ও মা। বলে কি? বলে বলেনি, কিন্তু বলেছে বলবো। বলেনি কিন্তু বলেছে বলবো। বলে কথা বলেছে গোপাল? বলে হ্যাঁ মা বলেছে। গোপাল বললে, মা শুনেছি তুমি নাকি রক্তে তুষ্ট হও, সন্তানকে বলি দিলে সেই বলির রক্তে তুমি তুষ্ট হও। যে মা সন্তানের রক্তে তুষ্ট হয় সেই মাকে আমি মা বলবো না। তোমাকে আমি সেই দিন মা বলবো যেই দিন তুমি সাত্ত্বিকভাবে বৈষ্ণবী হয়ে শান্তিপুরে গিয়ে সীতা ঠাকুরানী হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবে। আমি সেই দিন তোমার দ্বারে গিয়ে আমি তোমায় মা বলবো। কিভাবে বলবো জানো? সেদিনে মাথায় বাঁধব নামা বলি, আমি কাঁধে নেব ভিক্ষারি ঝুলি। ওমা জয় রাধে রাধে বলি দাঁড়াইব দ্বারে। ওমা সেদিন তোমায় মা বলিব আমি নবীন সন্ন্যাসী হয়ে,
আমি সেই দিন তোমায় মা বলিব। আমি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে আমি প্রথম তোমার দুয়ারে যাব, আর তোমার দুয়ারে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে আমি প্রথম মা তোমাকেই বলবো। নিতাই গৌর হরি বল। ভাগবত বলছে, ও শ্রীরাম, মানুষ দুটোকে চিনতে পেরেছ? উনি হচ্ছে কৈলাসপতি শিব, বৃন্দাবনে এসেছেন গোবিন্দ দর্শন করতে। হ্যাঁ, আর গায়ে যে ভস্য, ওগুলো হচ্ছে শ্মশানের ছাই। কোন ছাই? কোন শ্মশানে যদি কোনো বৈষ্ণবের দেহ দাহ হয়, সেই ভক্তের দাহ ছাইগুলো দেবাদিদেব গিয়ে শ্মশানে মাখে। আর হরিকথা কৃষ্ণ কথা যারা বলে, তাদের মুখে কৃষ্ণ কথা বলে, তাদের হাড়েও কৃষ্ণ কথা বলে। যে হাড়গুলো পরে না, কৃষ্ণ কথা বলা হাড় তো, ওগুলো পরে না। শিব ওই হাড়গুলো বেছে নিয়ে মালা করে গলায় পড়েছে। হ্যাঁ, ওমা, আরো একটা জিনিস দেখেছি। বলে, কি দেখেছিস? ওই যে ক্ষিপ্ত প্রায় পাগলটা তোমার গোপালের কাছে এসে না মা, ওই যে মাথার যে বড় জটাটা, ওই জটা ধরে নাড়া দিয়েছে। জটাটা নাড়া দিল, আর জটাটা ঝরঝর করে খুলে গেল। যেই জটাটা খুলে লম্বা হয়ে গেল, এইবার জটাগুলো ধরে ওই জটা ধরে নিংড়াতে লাগলো। নিংড়াচ্ছে। ও মা, এ তো কোনোদিন শুনিনি, দেখিওনি। বলে, কি? বলে, জটা থেকে জল পড়ে। রাধে রাধে। ওই জটা যখন নিংড়াচ্ছে, ওই জটার থেকে ঝরঝর করে জল পড়ছে। বলে, কোথায় পড়ছে? বলে, তোমার গোপালের রাঙা পায়ে ওই জটা থেকে জলে পড়ে। ওই জটা থেকে জল পড়ছে। ওমা, আরেক অদ্ভুত কাণ্ড। আবার কি হলো রে শ্রীরাম? বলে, ওই যে জটা থেকে যে জল পড়ছিল, ওই জল থেকে একটা মেয়ে হলো। ওই সাদা কাপড় পরা ছিল, জল থেকে আবার মেয়ে হলো। এক অপূর্ব সুন্দরী শ্বেত বর্ণা একটা মেয়ে হলো, তার গায়ে আবার শ্বেত বস্ত্র। সে এবার জল থেকে প্রকাশ হয়ে সে করজোরে বলছে, বলে, এতদিনে কুল পেলাম। বলে, যে কুল থেকে এসেছিলাম আমি, এতদিনে আবার কুল পেলাম। আহা, ভাগবত বলছি, ও শ্রীরাম, ওই মেয়েটিকে জানো? বলে, কে? বলে, দেবী গঙ্গা। হরির চরণশ্চ্যুতা, শ্রী গোবিন্দের চরণ থেকে ওই গঙ্গার জন্ম হয়েছিল। যখন গঙ্গা নামছে মর্তলোকে, গঙ্গা বলেছিল, আমার এই বেগ কেউ ধরতে পারবে না। ধরিত্রী রসাতলে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তাহলে কি হবে? ভগীরথ বললে, মা, তুমি যদি না যাও তাহলে আমার বংশোদ্ধার হবে না। বললে, হ্যাঁ, যেতে পারি, কেউ যদি আমাকে মস্তকে ধারণ করতে পারে। বলে, কে আছে সেই রকম? বলে, ব্রহ্মাণ্ডে একজন আছে, যিনি দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব, সর্বত্যাগী। সে পারবে আমাকে মস্তকে ধারণ করতে। ভগীরথ শিবের সাধনা করলেন। দেখবেন হরিদ্বারে খুব শিব মন্দির দেখা যায়। হরিদ্বারে গেলে দেখবেন খুব শিব মন্দির। কেন? ওটা ভগীরথের সাধন পীঠ, শিবের সাধন করেছিল। শিব দেখা দিলেন, এর জন্য বলছে হরদ্বার। ওটার আসল নাম হচ্ছে হরদ্বার। হর মানে শিব, শিব এখানে আবির্ভূত হলেন। ভগীরথকে বললেন, আমি মাথা পেতে দেব। তখন শিব মাথা পেতে দিলেন, গঙ্গার ধারা শিবের মাথায় পতিত হলো। পতিত হওয়ার সাথে সাথে তিনি কি করলেন? জটার মধ্যে গঙ্গাকে ধরে রাখলেন। এই জন্যে শিবের জটার থেকে গঙ্গা।
আবার সাধন করলেন। সাধন করার পরে কি করলেন না, জটা চিরে সেখান থেকে গঙ্গা বার করে দিলেন। সেই গঙ্গা হরিদ্বার থেকে কুলুকুলু রবে বইতে বইতে সেই সাগর সঙ্গমে গিয়ে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। তাই হরির চরণচ্যুতা, শ্রীহরির চরণ থেকে গঙ্গার জন্ম। আজকে যখন আবার গঙ্গা গোপালের চরণে পড়েছে, তাই গঙ্গা বলছে এতদিনে আমি কুল পেলাম, যে কুল থেকে আমি এসেছিলাম। সখাদের বড় আরতি। দেখুন, যার যত আরতি তার তত প্রাপ্তি। যদি আরতি না থাকে তাহলে ভগবত প্রাপ্তি হয় না। আরতিটার বড় প্রয়োজন। সখাদের এত আরতি, মা যশোদা পারলেন না গোপালকে ধরে রাখতে, অনুমতি দিলেন। প্রথম অনুমতিটা কি দিচ্ছেন, শোন আজ আমার গোপাল যাবে না, তাহলে তোরা যা। বলে কি করে যাব মা তাহলে? বলে গোপাল লয়ে গোঠে যা রে, তোরা গোপাল নিয়ে গোঠে যা। বলছে এই তো বলছো গোপাল দেবে না, আবার বলছে গোপাল নিয়ে যেতে। বলে গো শব্দে গরু, পাল শব্দে দল, আজকে তোরা গরুগুলো নিয়ে গোঠে যা, আমার গোপাল সঙ্গে যাবে না। সখারা যখন আবার আরতি করছে, বলে তাহলে একটা কাজ কর, গোপাল লয়ে গোপালে যা, গোপালকে নিয়ে যা, গোপাল নিয়ে যা, মানে আমার লালাকেও নিয়ে যা, গোপালকে আর গরুর পাল নিয়ে তোরা এইবার গোষ্ঠে চলে যা। বলে মা সাজিয়ে না দিলেই যাব কি করে? গোপালকে তো বিনোদ বেশে সাজিয়ে দিতে হবে। তখন মা গোপালকে সাজাচ্ছেন। কিভাবে? পিত ধটি আটি পাড়ায় কটি তাটি, বেত্র মুরলি করে সিংহাদলে পিঠে। মা সাজিয়ে দিচ্ছেন। যতন করে চূড়া বেঁধে দিলেন, হ্যাঁ, আর ললাটে তিলক দিল। শ্রীরাম আসিয়া শ্রীরাম শাখা ললাটে তিলক এঁকে দিলেন। আর সুবলে পরায় নূপুর কাঁদিয়া কাঁদিয়া, সুবল শাখা নূপুর পরিয়ে দিচ্ছে কেঁদে কেঁদে। বলে নূপুর পাড়াতে গিয়ে সুবল কাঁদছে কেন? না, নূপুরকে বলছে ও নূপুর, তুই কত ভাগ্য করেছিলি, তাই গোপালের চরণ পেলি। তুই কত ভাগ্য করেছিলি, তুই কোথায় সাধনা করেছিলি, কোন সাধনায় গোপালের চরণ পেলি? শ্রীরাম চূড়াকে বলছে ও চূড়া, তুই কত সাধনা করেছিলি যে কৃষ্ণের মাথায় স্থান পেয়েছিস। ভাগবত মূর্তি মন্ত হয়ে বলছে শোনো, এই যে কৃষ্ণের মাথার মোহন চূড়া, এ হচ্ছে গগনের সূর্যদেব, আর ওই চরণের যে রাঙা রাঙা নূপুর সোনা, ও হচ্ছে গগনের চন্দ্রদেব। সূর্য এবং চন্দ্র যখন সমুদ্র মন্থন হয়েছিল, অমৃত কুম্ভ উঠেছিল, অমৃত বন্টন হচ্ছে, দেবতাদের যখন অমৃত দেওয়া হচ্ছে, রাহু নামে একটা অসুর দেবতার রূপ ধরে দেবতাদের সারিতে বসে। ভগবান তার মুখে অমৃত ঢেলে দেয়। অমৃতটা গলৎকরণ, খাওয়া হয়নি, সবে মুখে দিয়েছে। আকাশ থেকে চন্দ্র সূর্য দেখতে পেয়ে ভগবানকে এসে বললেন, প্রভু ও দেব নয়, ও অসুর। অসুর সেজে অমৃত মুখে নিয়েছে। অমনি গোবিন্দ মোহিনী মূর্তি ত্যাগ করে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে ওই চক্র দিয়ে রাহুর গলাটা কেটে দিয়েছে। যেই গলাটা কেটে দিয়েছে, গলাটা অমর হয়ে গেছে, কেননা অমৃত পেয়ে গেছে। আর দেহটা হলো কেতু, দেহটা কেতু, মাথাটা হচ্ছে রাহু। তাই রাহু প্রতিজ্ঞা করলো, চন্দ্র সূর্য তোমরা আমাকে অমৃত পান করতে দিলে না, একদিন আমি তোমাদের গিলে খাবো। তাই বছরে রাহু সূর্যকে গ্রাস করে, তখন হয় সূর্যগ্রহণ।
যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। গলা তো নেই, কাটা তো, মুখ দিয়ে গেলে কিন্তু গলা দিয়ে আবার বেরিয়ে যায়। তাই গ্রহণ লাগে, কিছুক্ষণ পরে গ্রহণ আবার কেটে যায়, সূর্য আবার প্রকাশ হয়, চাঁদ আবার প্রকাশ হয়। তখন গোবিন্দ বললে, হে সূর্য, হে চন্দ্র, তোমরা জগতের মঙ্গল করেছ। যদি এই অসুর অমৃত খেয়ে অমরত্ব প্রাপ্ত হতো তাহলে না জানি কত বিপদ হয়ে যেত। তাহলে কি বর চাও বলো। তখন চন্দ্র সূর্য করজোরে বললেন, প্রভু হে, তুমি যখন মধুময় ধামে বৃন্দাবনে লীলা করিবে, আমাদের যেন সঙ্গে রেখো, আমরা তোমার সঙ্গে থাকব। গোবিন্দ বললে, হে সূর্য, তোমাকে আমি চূড়া করে আমার মাথায় রাখব। হে চন্দ্র, তোমাকে নূপুর করে চরণে রাখব। তাই চন্দ্র সূর্য দুইজন নূপুর আর চূড়া হয়ে গোবিন্দ অঙ্গে বিরাজিত। কিন্তু ভঙ্গিটা কেমন? চূড়াটা দেখেছেন গোবিন্দের মাথায়? হ্যাঁ গো মা, দেখেছ কিরকম হেলে আছে? কোন দিকে হেলে আছে? বাঁ দিকে হেলে আছে, তাই তো? চূড়াটা কৃষ্ণের কোন দিকে হেলে থাকে? বাঁ দিকে হেলে থাকে, তাই তো বাবা? চূড়াটা বাঁ দিকে হেলে থাকে না? বলে বাঁ দিকে হেলে থাকে কেন? ওর কারণ কি? যখন বৃন্দাবনের সেবাকুঞ্জে গেছেন আপনারা, বৃন্দাবন সেবাকুঞ্জে প্রতিদিন সেবাকুঞ্জ সাজানো হয় কুসুম দিয়ে। ওখানে কোনো বিগ্রহ নাই। ওখানে গোবিন্দ রাত্রে আসেন, রাধারানী আসেন, রাধারানী শয়ন করেন, গোবিন্দ রাধারানীর চরণ সেবা করেন। এর জন্যে ওর নাম সেবাকুঞ্জ। তা যখন গোবিন্দ সেবা করেন, সেবান্তে যখন রাধারানীর সঙ্গে শয়নে যান, তখন ওই চূড়ার নূপুর খুলে রাখে, বাঁশিটা রেখে দেয় সাথে, তিনজন একসাথে থাকে। তা একদিন চূড়ার নূপুর ঝগড়া করছে। ওগো চূড়াতে নূপুরে বাঁধিল ধন্ধ। চূড়া বলে, আমি বড়, নূপুর তুমি যে মন্দ। চূড়ার নূপুরে ঝগড়া করছে। চূড়া বলছে, নূপুর আমি বড়, তুমি ছোট। নূপুর বলছে, আমি ছোট কিসে? বলে তুমি পায়ে থাকো। আর তুমি বড় কিসে? বলে আমি মাথায় থাকি। যে বস্তু বড় সে তো মাথায় থাকে, দামি বস্তু, তা আমি বড়। চূড়া বলছে, আমি বড়। নূপুর বলে, না, আমি বড়, আমি চরণে থাকি, আমি বড়। আচ্ছা বলুন তো, রাত দুপুরে ওইরকম ঝগড়া শুরু হলে রাধা মাধব ঘুমোতে পারবে? জয় রাধে বাবা। পাশে যদি দুজন ঝগড়া শুরু করে, কেউ ঘুমোতে পারে? পারবে না। তো ওই পাশে ছিল বাঁশি, তা বাঁশি উঠে বলছে, ওই করে মুরলি কহিছে কথা, কথা বলছে, তোমরা ঝগড়া করো কেন হয়ে অন্যথা? শুধু শুধু ঝগড়াটা করছো কেন? চূড়া বলছে, দেখো বাঁশি, আমি বলছি বড়, নূপুর মানবে না। নূপুর বলে, দেখো বাঁশি, আমি বলছি বড়, চূড়া মানবে না। আচ্ছা তুমিই বলো আমাদের মধ্যে কে বড়, একটু বিচার করে দাও। বলে, বিচার তো করতে পারি, মানবে তো? চূড়া বলছে, শোনো। নূপুর বলছে, শোনো, মাঝখানে দাঁড়িয়ে বিচারটা করবে, কারো পক্ষ নিয়ে যেন বলো না। বিচার আবার পক্ষাপক্ষে হয়তো, হ্যাঁ নাকি? হ্যাঁ কি বাবা, হাকিমকে বেশি টাকা লাগিয়ে দিলে হাকিম আবার পক্ষ নিয়ে কথা বলে। তাই বলছি, তুমি তো হাকিম হয়ে বিচার করবে বৃন্দাবনে, চূড়া বড় না নূপুর বড়, কিন্তু পক্ষ নিয়ে বলো না, মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থ হয়ে বলো, নিরপেক্ষ হয়ে বলো। তা বাসি বলছে, কেন তোমাদের কি সংশয় আছে? আমি তো নিরপেক্ষে মাঝখানেই বলবো। বলে, হ্যাঁ। বলে, কেন? বলে, আমি মাঝখানেই থাকি। তোমরা একজন উপরে একজন নিচে, আর আমি কোথায়? জয় রাধে। বাঁশিটা কোথায় থাকে? মাঝে থাকে। মাথায় চূড়া, পায়ে নূপুর, তাহলে দুইয়ের মাঝে আমি থাকি, তাহলে আমি মাঝখানেই বলবো। বলে, বলো। বাঁশি বলছে, শোনো চূড়া,
যদি বিচার করে বলি, এই জগতে যদি কেউ বড় হয়, সে হলো চরণের নূপুর। কেন? সে গোবিন্দ চরণ পেয়েছে। যদি একবার কেউ চরণে থাকতে পারে, নিচে থাকতে পারে, তার পড়ে যাওয়ার ভয় থাকে না। আর যদি তুমি উপরে ওঠো, উপরে উঠতে পারো, কিন্তু ভয় থাকবে পড়ে যাওয়ার। উপরে উঠলে বাবা পড়ে যাওয়ার ভয় থাকে, আর নিচে থাকলে পড়বার ভয় নাই। তাই চূড়া বলতে পারো, এই জগতে কেউ কি বলে হে গোবিন্দ, আমাকে তোমার মাথার উপরে স্থান দাও? এ কথা কেউ বলে না। জগতের সকল সাধক সাধিকারা, সকল ভক্ত কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ, একবার তোমার শ্রীপাদ পদ্মে চরণে আমাকে ঠাই দাও। সবাই তো চরণ চায়, মাথা কেউ চায় না। তাই তুমি সেই মাথায় উঠে বসে আছো। তাই তুমি হলে ছোট, আর নূপুর ছোট হয়েও চরণ ধরে বসে আছে, তাই নূপুর হলো বড়। তখন চূড়ার অভিমান কেটে গেল। এ তো লীলা, এ তো ভজন শিক্ষা বাবা। চূড়া বলছে, বাসি তাহলে কি করলে আমি চরণে ঠাই পাবো, তুমি বলে দাও। বলে, দেখো, চরণে ঠাই পাবো বললেই তো চরণ পাবে না। চরণ পেতে গেলে একটা কাজ করতে হবে। বলে কি? বলে, যারা ওই চরণ পেয়েছে, যারা ওই চরণ ধরেছে, যারা ওই চরণের সেবা করেছে, ওই সকল চরণ ধরা ভক্তের চরণ যদি তুমি ধরতে পারো, তারা যদি কৃপা করে তোমাকে চরণ দেয়, তবেই তুমি চরণ পেতে পারো। আপনিও টিকিট কেটেছেন, একজন লোক টিকিট কেটে ট্রেনে বসে আছে। আচ্ছা বলুন তো, দুজনেই তো কেটেছেন, তা সে না উঠলে, জায়গাটা না ছাড়লে আপনি বুঝতে পারবেন? পারবেন না। তাহলে যারা চরণ ধরে বসে আছে, সে যদি চরণটা না দেয়, তাহলে তুমি চরণ পাবে কি করে? তাহলে চরণ ধরে বসে আছে কি? আমার পরমারাধ্য শ্রী গুরুদেব। তাই আমরা যদি গুরু চরণ আশ্রয় করতে পারি, গুরুদেব যদি কৃপা করে কখনো শিষ্যকে গোবিন্দ চরণ ধরিয়ে দিলেও দিতে পারি। তাই চরণ ধরে চরণ পেতে হবে। তাহলে চরণে কে আছে? নূপুর। তাহলে তুমি কার অনুগত হবে? তোমাকে নূপুরের অনুগত হতে হবে। চূড়া বলছে, নূপুর, আমি তাহলে আজ থেকে তোমার অনুগত হলাম। কেন? নূপুর তো পায়ে নিচে আছে। তাহলে অনুগত হতে গেলে কি করতে হবে? মাথাটা নোয়াতে হবে। তখন মাথাটা নোয়ালে তো নূপুরের অনুগত হবে। তখন চূড়া বিচার করছে, কোন দিকে মাথা নোয়াবো? ডান দিকে নোয়াবো না বাম দিকে নোয়াবো? দুই দিকেই নূপুর আছে। ডান চরণেও নূপুর আছে, বা চরণেও নূপুর আছে। তাহলে কোন দিকে মাথাটা নোয়াবো? না বিচার করিয়া মনে ভক্তির অসাধনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মহাজন বললেন, ভাগবতকে, শাস্ত্রকে সামনে রেখে তবে ভক্তির সাধন করো। তাই চূড়া বিচার করে দেখলো। কি বিচার করলো? না যদি আমি বা দিকে মাথা হেলাই, তাহলে কি হবে? নূপুরের তো কৃপা পাবই পাবো, আবার সঙ্গে আমি যুগল চরণ দর্শন পাব। জয় রাধে। শুধু রাধা চরণ পেলে তো সার্থক হবে না, ভজনটা তো যুগল ভজন। তাই যুগল চরণ পেতে হবে। তাহলে ডান দিকে ঝুঁকলে যুগল চরণ পাওয়া যাবে না, কৃষ্ণের চরণটা পাওয়া যাবে। আর বাঁদিকে ঝুঁকলে গোবিন্দ চরণ, আবার ওদিকে রাধারানীর চরণটাও পাওয়া যাবে। তাহলে দুই চরণ পাওয়া যাবে। তাহলে দুই চরণ, আবার ওদিকে নূপুরের আনুগত্য। যেই চূড়া বা দিকে হেলে গেলেন, নূপুর বললে, শোনো,
তুমি যদি হেলতে পারো তাহলে আমি একটা কাজ করব। বলে কি কাজ? তুমি উপরে থেকেই পেয়ে যাবে। বলে কি পাবে? আমি নিচে থেকে যা পাই তুমি উপরেও তাই পাবে। বলে কি পাবো? বলে কেন ধুলা পাবে? বলে কি করে পাবো? তুমি একবার মাথা নোয়াইয়ে দেবে আর আমি ধুলায় উড়াইয়ে দেব। আমি যখন ধুলায় উড়াইয়ে দেব সেই ধুলো গিয়ে তোমার চূড়ায় লাগবে, সেই দিন তোমার জনম ধন্য হবে। তাই আজকে মা যশোমতী চূড়া বেঁধে নূপুর পরিয়ে গোপালকে বিনোদ বেশে সাজিয়ে দিলেন। এবার গোপাল কি করছে? মাকে প্রণাম করছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিদেব স্বয়ং ভগবান, তিনি আজকে যশোমতীকে প্রণাম করছে। যশোমতী পায়ের তলায় যে ধুলো লেগেছে সেই ধুলো দিয়ে গোপালের কপালের তিলক, রক্ষা তিলক এঁকে দিচ্ছেন। এ গোপাল, কোনো বিপদ হবে না, তুই যা। মাকে প্রণাম করে, পিতা নন্দকে প্রণাম করে গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন। গোঠে চালে গোঠমণি উঠিল মঙ্গল ধ্বনি, অগ প্রিয়া সিংহাডম্বুরণী শান, প্রিয়া সিংহাডম্বুরণী শান।